হ্যালো বন্ধুরা, আজকে আমি ফুল চিংড়ির দারুণ স্বাদের পাকোড়া বানাবো। এটা বানানো খুবই সহজ। তো চলো বন্ধুরা, দেরি না করে পাকোড়াটা বানানো শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি। কড়াই এখানে গরম হয়ে গেছে। কড়ার মধ্যে আমি দিয়ে দেবো হাফ বাটি সাদা তেল। তেল গরম হলেই এর মধ্যে দিয়ে দেবো আমি 2 চামচ আদা, রসুন আর শুকনো লঙ্কার বাটা। এর মধ্যে দেবো 2টো কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ কাটা আর একটু পেঁয়াজ কলি তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। খুব বেশি ভাজবো না। তো এখানে দেখো বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একটা বড় সাইজের সিদ্ধ আলু দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটা মিডিয়াম ফ্লেমেই আমি খুব ভালো করে ভেজে নেব। বন্ধুরা, এখানে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ফুল চিংড়িগুলো দিয়ে স্বাদ মতো নুন দিলাম, দিয়ে একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, প্রায় 4 থেকে 5 মিনিট কিংবা যতক্ষণ না পর্যন্ত লাল হচ্ছে ততক্ষণ কষতে থাকবো। এখানে আমার ভাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা, কত সুন্দর রং এসছে। এবার আমি অন্য একটি পাত্রে নামিয়ে নেব। এখানে আমার নামানো হয়ে গেছে। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এবার আমি এই ভাজা চিংড়ি মাছের মধ্যে খানিকটা ধনেপাতা কুচনো দিয়ে দিলাম আর দেব 2 চামচ বেসন। বন্ধুরা, বেসনটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত বেসন আর চিংড়ি মাছ ভালোভাবে মাখানো হয়। এখানে মাখানো হয়ে গেছে। এর মধ্যে আমি হাফ চামচ গরম মশলা দিয়ে আমি আরও খানিকটা মাখিয়ে নিলাম। এবার আমি এটাকে ছোট ছোট বল করে নেব। দেখো এইরকমভাবে। এখানে আমার বল করা হয়ে গেছে। দেখো, এবার আমি সব কটা বল করে নেব। দেখো, এখানে আমার সব কটা বল করা হয়ে গেছে। এবার আমি যাব পরের স্টেপে। দেখো বন্ধুরা, এখানে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব একটুখানি বিট নুন আর একটু জিরে মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে ডিমটাকে ফাটিয়ে নেব। বন্ধুরা, দেখো আমার এখানে ডিম ফাটানো হয়ে গেছে। এবার নিয়েছি খানিকটা টোস্টের গুঁড়ো। এবার দেখো বন্ধুরা, আমি এটাকে ডিমের মধ্যে একবার ডিপ করে আর টোস্টের গুঁড়োর মধ্যে মাখিয়ে নেব। দেখো এইভাবে। এবারে আরও একবার আমি ডিমের মধ্যে ডিপ করলাম, দিয়ে আমি টোস্টের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখো এইরকমভাবে। এখানে আমার হয়ে গেছে। এবার আমি সব কটা বল এইভাবেই করে নেব। দেখো, এখানে আমার সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে ভেজে নেব। গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। এর মধ্যে প্রায় 1 বাটি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার জন্য ছেড়ে দেব। তেলটা মিডিয়াম গরম হয়ে গেলে এর মধ্যে আমি ফুল চিংড়ির পাকোড়াগুলো একে একে বিছিয়ে দেব। দেখো বন্ধুরা, এইভাবে আমি সব কটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় লো করে দেবো, নাহলে পুড়ে যাবে। এক পিঠ ভাজা হয়ে গেলেই আমি অন্য এক দিকে ভাজার জন্য উল্টে দিলাম। বন্ধুরা, এইভাবে যদি তোমরা ফুল চিংড়ির পাকোড়া করো, খেতে খুবই ভালো লাগবে। এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি অন্য একটি পাত্রে পরিবেশনের জন্য নামিয়ে নেব। তো বন্ধুরা, আশা করি আমার এই রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।